এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে প্রদর্শিত গল্প, চরিত্র ও ঘটনা সম্পূর্ণরূপে কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। কারো সাথে মিলে গেলে তা সম্পূর্ণ কাকতালীয়। এই ভিডিও দ্বারা কাউকে আঘাত করা বা বিভ্রান্ত করা আমাদের উদ্দেশ্য নয়। অনুমতি ছাড়া ভিডিওর কোনো অংশ ব্যবহার বা কপি করা নিষেধ। খা, বেশি করে ঘাস খা। তুই যত বেশি খাবি তত বেশি দুধ দিবি। তুই আমাদের একমাত্র ভরসা। তুই যদি দুধ দেওয়া বন্ধ করে দিস তাহলে আমাদের না খেতে পেয়ে মরতে হবে। চল তোকে মাঠে নিয়ে যাই। দাঁড়া মা, গৌরীকে কোথাও নিয়ে যাস না। জমিদার বাবু দুধ চেয়েছেন। যদি সঠিক সময় দুধ দিতে না পারি তাহলে যে আমার রক্ষা নেই। ঠিক আছে বাবা, তুমি তাড়াতাড়ি দুধ দুয়ে নাও। গৌরীর যে মাঠে ঘাস না খেলে পেট ভরে না। আজ অনেক বেলা হয়েছে, তোমার জন্য অপেক্ষা করতে করতে সময় অনেক চলে গেল। তুমি আজ বাড়ি ফিরতে অনেক দেরি করলে। হাতের কাজটা শেষ করতে দেরি হলো রে মা। আমি জমিদার বাড়িতে যাচ্ছি গিন্নি, তুমি তাড়াতাড়ি দুটো ভাত রান্না করো। আজ খুব খিদে পেয়েছে। মা মিনা, এবার তুমি গৌরীকে মাঠে নিয়ে যাও। কেমন করে রান্না করব? বাড়িতে চাল কোথায়? তুমি দুধ বিক্রি করে ফেরার পথে চাল কিনে এনো, সাথে তেলও কিনবে খানিকটা। আজ তো প্রথম জমিদার বাড়িতে যাচ্ছ। গিন্নি, তোমাকে কতবার বলেছি পানি আনো, তুমি দেখি আমার কোনো কোথায় শোনো না। ওদিকে জমিদার মশাই বসে আছেন আমার জন্য। জমিদারকে দুধ দিয়ে আবার বাজারে যেতে হবে বাকি দুধগুলো বিক্রি করার জন্য। একটু ধৈর্য ধরো, হাতের কাজটা শেষ করে আসতে চেয়েছিলাম। তোমার জন্য কি সেই উপায় আছে? শুনেছি গোয়ালা মিন্টু গ্রামে গ্রামে দুধ বিক্রি করে। তার দুধ নাকি টাটকা। জমিদার মশাই যদি ওই মিন্টু গোয়ালার দুধ নেন তাহলে তো তোমার এই পানি মেশানো দুধ নেবেন না। যতটুকু দুধ আমি তার থেকে ডবল পানি দিচ্ছি। আজ দুধ বিক্রি করে আমি বাড়ি বানিয়েছি, কতগুলো গরু কিনেছি, তোমার কতগুলো গহনা কিনেছি। এইসব ওই মিন্টু গোয়ালার মাথায় ঢুকবে না। জমিদার মশাই আমার কাছেই দুধ নেবে। কিন্তু কিছুদিন ধরে তো তোমার ব্যবসা চলছে না। আর বলো না, ওই মিন্টু গোয়ালার জন্য ভেজাল হয়ে যাচ্ছে। এই গ্রামে আমি একাই গোয়ালা ছিলাম, এই জন্য সবাই আমার কাছেই আসতো দুধ নিতে। কিন্তু এই মিন্টু গোয়ালা সব শেষ করে দিল। আমি আসি গিন্নি। এখান থেকে তাড়াতাড়ি সরে পড়ি। ঝন্টু ভাই দেখলে বিপদ। কি মানুষ রে বাবা, অল্প দুধে কতগুলো পানি মেশালো। না খেয়ে থাকবো তবুও অসৎ পথে দুধ বিক্রি করব না। এ কি, আজ তুই জমিদার মশাইয়ের বাড়িতে যাচ্ছিস যে? জমিদার বাড়িতে দুধ তো আমি দিই। জমিদার মশাই আমাকে ডেকে পাঠিয়েছেন বলেই তো আমি যাচ্ছি। জমিদার মশাই আজ আমার থেকে দুধ নেবেন। কি বলছিস তুই? আচ্ছা তাড়াতাড়ি চল, না হলে জমিদার মশাই রাগ করবেন। এই তো যাচ্ছি। আচ্ছা ভাই, একটা কথা বলি, ভগবানের ইচ্ছায় তোমার তো অনেক কিছুই আছে, তাহলে তুমি দুধে পানি কেন মেশাও? জমিদার মশাই জানতে পারলে তো শাস্তি দেবেন।
জমিদার মশাই কিছুই জানতে পারবে না। তুই যদি জমিদারের কাছে কিছু বলিস তাহলে জমিদারের কাছে প্রমাণ করব তুমি দুধে পানি মেশাও। তখন তোর বউ সন্তানের কি হবে জানিস? না খেতে পেয়ে মরবে, আর তোকে শাস্তি পেতে হবে। না না, আমি কিছুই বলবো না। তুমি তো জানো ভাই, এইভাবে দুধে পানি মিশিয়ে বিক্রি করা ঠিক না। মিন্টু, তোমার দুধের কথা অনেকজন বলল। তুমি যে দুধ বিক্রি করো তা নাকি অনেক ভালো, তাই তো তোমাকে ডেকে পাঠালাম। আজ আমি মিন্টুর কাছ থেকে দুধ নেব। জমিদার মশাই, রোজ তো আমার কাছ থেকে দুধ নেন, এটা কিন্তু অন্যায়। আপনি দুধ না নিলে যে আমার সব লস হবে। রোজ তো তোমার কাছ থেকেই দুধ নিই, একদিন মিন্টুর কাছ থেকে দুধ নিলে কিছু হবে না। তুমি না হয় আজকের দুধ বাজারে বিক্রি করো। বাহ, দুধটা কি অনেক ঘন! এমন ঘন দুধ যে কতদিন ধরে খাইনি। গিন্নি, তুমি দুধগুলো গরম করে আনো, খেয়ে দেখি কেমন স্বাদ এই দুধে। তারপর মিন্টুকে টাকা দেব। আরে কি সুন্দর স্বাদ এই দুধে, যেমন মিষ্টি তেমন সুস্বাদু। আজ থেকে তুমি আমাকে রোজ দুধ দেবে মিন্টু মিয়া, বিনিময়ে আমি তোমাকে বেশি টাকা দেব। এই নাও, ধরো তোমার টাকা, এত সুন্দর দুধ খাওয়ানোর জন্য। অনেক বড় উপকার করলেন জমিদার মশাই। আজ আসি। শোনো হে ঝন্টু, তোমাকে আর আমাকে দুধ দিতে হবে না। দুধ খাচ্ছি নাকি জল কিছুই বুঝি না। আচ্ছা জমিদার মশাই, আমি তাহলে আসি। এই দুধ বিক্রি করতে না পারলে আমার অনেক বড় লস হয়ে যাবে। বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।